আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিন এই বাদরের সাথে আমার অভিজ্ঞতা কেমন থাকে। প্রতিদিন আমাকে কি হারে এদের সাথে যুদ্ধ করতে হয়, এক কথায় বলতে গেলে চলে। যেহেতু কয়েকটা গাছ আমি লাগিয়েছি, সেই গাছগুলোকে যতদিন না এরা সর্বনাশ না করবে ততদিন এদের শান্তি নেই। আমাকে তাড়া করেছে এই বাদরটা, মানে কামড়াতে আসছে। আর যেহেতু বাড়িতে আজকে কেউ ছিল না, আমি একা ছিলাম, তো অনেক আমাকে নাজেহাল হতে হয়েছে এই বাদরটাকে নিয়ে। আর এই বাদরটা না একটুও ভয় পাচ্ছিল না। অন্য বাদরগুলো এত বড় লাঠি দেখে তাও বা ভয় পেয়ে চলে যাচ্ছে, কিন্তু এই বাদরটা খুব বদমাইশ। একভাবে এক জায়গায় বসে রয়েছে আর কন্টিনিউ আমাকে দাঁত খেঁচাচ্ছে। সত্যি কথা বলতে বাদরগুলো না মেয়েদের একটুখানি কম ভাই। আমি এখানে বসে গাছগুলো লাগাচ্ছিলাম, লাগাতে লাগাতে এদের দর্শন পেলাম। যদি আজকে আমি ঘরের ভেতরে থাকতাম তাহলে আজকে আমার গাছের সর্বনাশ হয়ে যেত, এটা একদম ফাইনাল। সবে কয়েকটা গাছ লাগিয়েছি, এখনও অনেক কাজ বাকি রয়েছে লাগাবো বলে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। তার মধ্যে এদের আগমন। এবার এইগুলোকে ছেড়ে আমাকে বাদরগুলোকে তাড়াতে হচ্ছে। জানো, কিছুদিন আগে এই গাছটাকে আমি এক জায়গায় গেছিলাম, গাছগুলোকে বাইরে রেখে এই গাছটাকে পুরোপুরি তুলে ফেলেছে। তুলে ফেলে গাছ থেকে মানে মাটি থেকে পুরো আলাদা করে দিয়েছে। আর এই গোলাপ গাছটার অনেকগুলো কুড়ি এসেছিলো, কুড়ি ফুল সব কিছু ভেঙে পুরো মুচড়ে পুরো খেয়ে রেখে দিয়েছে। দেখো ডালটাকেও ভেঙে দিয়েছে। এইভাবে অনেক গাছের আমার ক্ষতি করে। আমি না এর জন্যই বেশি গাছ লাগাতে চাই না। গাছ তো লাগাতে আমি খুবই ভালোবাসি না, কিন্তু এদের জন্য লাগাতে পারি না। এই গাছটারও দুটো তিনটে ফুল ছিঁড়ে খেয়ে ফেলেছে, আর এই গাছটা তো পুরো অর্ধেকই ভেঙে ফেলেছে, শুধু অল্প একটু ছোটো একটা অংশ রয়েছে। আর এই গাছটাও আগের গাছের মতন পুরোপুরি গোড়া সমেত তুলে পাশে রেখে দিয়েছিল। মানে খেতে পারবে না, কিন্তু পুরোপুরি নষ্ট করে দেবে। এই যে বসে রয়েছে একটা ফ্যামিলি নিয়ে, দূর থেকে দেখে মনে হচ্ছে কত কিউট, কিন্তু মোটেও এরা কিউট না, এরা খুব বদমাইশ। গাছ দেখলে এদের হাত কুটকুট করে যে গাছগুলোকে কিভাবে ক্ষতি করা যায়। কতক্ষণই বা এখানে দাঁড়িয়ে থাকবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। জানলাম না, দরকার নেই। যেগুলো বাদরে বেশি খায়, যেমন গোলাপ, তারপরে কিছু কিছু ফুল গাছ আছে, ওইগুলো আমি তুলে ঘরের মধ্যে নিয়ে নিলাম যাতে আর ক্ষতি না করে। কারণ এই যে বড় বাদরটা, এই বাদরটা একটুও ভয় পাচ্ছে না আমাকে দেখেও, বরঞ্চ আরও দাঁত মুখ খিচিয়ে আমার কাছে আরও এগিয়ে আসছে। আমি সব কিছু তুলে নিলাম। তোমাদের কেমন লাগলো এই বাঁদরের সাথে আমার অভিজ্ঞতা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যে জিনিসটা তোমার খুব প্রিয়, সেই জিনিসের যদি ক্ষতি হয় তাহলে সেই জিনিসটা সহ্য হয় না, মেনে নেওয়া যায় না। গাছ বা ফুল এই দুটোই আমি খুবই ভালোবাসি, কিন্তু বাদরের জ্বালায় এগুলো কিছুই রাখতে পারি না। বাদরে সব নষ্ট করে দেয়। বাদরের আস্তানা তোমাদের দেখানোর জন্য যেই বাইরে বেরোলাম, এই জিনিসটাকে দেখতে পেলাম। এটা একটা সাদা বক, দেখতে কত সুন্দর লাগছে। এ মাঝে মধ্যে এসে বসে আবার চলেও যায়। এই যে এবার যে বড় গাছটা দেখাবো, এইটাই হচ্ছে বাদরের আস্তানা, এর জন্য এখানে এত জ্বালাতন হয়।